আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠেই রওনা দিলাম এক ভদ্রলোকের এসির পাইপলাইন সরিয়ে অন্যদিকে নেবে সেজন্য। গিয়ে প্রথমে এসি ঠান্ডা হয় কিনা তা চেক করে নিলাম। সব ঠিক দেখার পর বড় ভাই গিয়ে আউটডোরের লাইন খুলে ফেললো এবং ভিতরে যেন কোনো ময়লা না ঢুকে সেজন্য পলিথিন দিয়ে পেঁচিয়ে দিল। এরপর ইনডোরের পাইপ জয়েন্ট খুলে সেখানেও পলি দিয়ে দিল। কিন্তু যখন পাইপটা খুলতে যাবে ঠিক তখনই বাধলো আসল ঘটনা। আগে যারা এসি ফিটিংস করেছে তারা মূলত হোয়াইট সিমেন্ট ব্যবহার না করে আসল সিমেন্ট দিয়েই ঢালাই করে দিয়ে রেখেছে। সিমেন্ট ভাঙতে গিয়ে আমাদের ফ্ল্যাট স্ক্রু ড্রাইভারটাই ভেঙে গেছে। যাই হোক, শেষে পাইপ খুলে যেদিক দিয়ে পাইপ নিতে চাই সেই দিক দিয়ে হোল করার জন্য প্রথমে ড্রিল বিট দিয়ে ভালোভাবে ড্রিল করে নিল ভাই। এরপর সেমি বিট দিয়ে ছিদ্রটা করলো। পাইপের মাপ দিয়ে দেখলো অতিরিক্ত আরও 3 ফিট পাইপ লাগবে। এরপর পাইপ সহ যা যা বাকি আছে সব আনা হলো। পাইপ সুন্দর করে ব্যান্ড করে ঝালাই করে দিচ্ছে ভাই। ভিতরে ঝালাই দেওয়ার পর বাইরেও ঝালাই করে দিল এবং গ্যাস ছেড়ে সম্পূর্ণ পাইপ ইনসুলেশন দিয়ে র্যাপিং টেপ দিয়ে ভালোভাবে পেঁচিয়ে দিল। তারপর আমি যেই জায়গায় হোল করা হয়েছিল সব জায়গায় হোয়াইট সিমেন্ট দিয়ে ভালোভাবে ছিদ্রগুলো ঢেকে দিলাম। প্রত্যেক জায়গায় সুন্দর করে ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, কাজটা ভালোভাবেই শেষ হয়েছে। এরপর এসির বাতাস আবার চেক করে দিলাম, দেখলাম সবই ঠিক আছে। আর ড্রেন লাইনের জন্য আলাদা করে হোল করলাম, কারণ উপরেরটা দিলে পানি যাবে না, সব পানি রুমের ভিতরে পড়বে। এবং সবশেষে আবারও কতক্ষণ চেক করে সোজা দোকানে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।